নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। হেলথ প্লাসে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত নানান রকম উপদেশ বা টিপস দেওয়ার জন্য কিন্তু আমরা হাজির হয়ে যাই আপনাদের সামনে, আর সেখানে আপনাদের সচেতন করার একটা প্রয়াস কিন্তু থাকে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকাল আমাদের যে ধরনের শারীরিক আমরা সমস্যার মধ্যে পড়ছি, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে আমাদের সমস্যা, শারীরিক নানা রকম সমস্যা কিন্তু উত্তরোত্তর বাড়ছে। মানে ধরুন, অনেকের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারের সমস্যা বাড়ছে, অনেকের ক্ষেত্রে ডায়াবেটিসের মতো সমস্যা বাড়ছে, হার্টের অসুখ বাড়ছে, কিডনির অসুখ বাড়ছে, নানান রকম শারীরিক অসুস্থতায় জেরবার আমরা প্রায় প্রত্যেকে সকলেই। আর এই ধরনের শারীরিক অসুস্থতা থেকে আমাদের রিকভারির জন্য বা ভালো থাকবার জন্য কিন্তু আমাদের শরীর চর্চা করাটা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের কিছু ব্যায়াম বা এক্সারসাইজ করাটা ভীষণভাবে প্রয়োজন। এবার সেই এক্সারসাইজ অনেকেই হয়তো বাড়িতে করছেন, নিজের মতো করে নানান ধরনের এক্সারসাইজ করছেন, এবং অনেকেই হয়তো আবার জিমে যাচ্ছেন নানান রকম কসরত করার জন্য। সেই অবধি তো ঠিকই ছিল, অর্থাৎ আপনি বাড়িতে এক্সারসাইজ করুন বা জিমে যান, সেটা অত্যন্তই ভালো। কিন্তু অনেকেই তার আগে বা পরে কি ধরনের খাবার গ্রহণ করা উচিত, মানে জিমে যাচ্ছেন, আপনি ব্যায়াম করা শুরু করছেন, তখন ঠিক কি খাবার আপনার খাবার প্রয়োজনীয়তা রয়েছে সেটা অনেকে কিন্তু বুঝে উঠতে পারছেন না। আবার ব্যায়াম শেষ করার পরে আপনার কি খাওয়া উচিত। ব্যায়াম শুধুমাত্র শরীর চর্চা তো নয়, তার সঙ্গে এই যে খাবারের কিন্তু একটা ওতপ্রোত ভূমিকা রয়েছে। অর্থাৎ আপনি ব্যায়াম করছেন, কিন্তু তার আগে আর পরে যদি ঠিকঠাক মতোভাবে খাবার গ্রহণ না করেন, তাহলে আপনি কিন্তু কোনো ভালো রেজাল্ট পাবেন না, এবং সেটি কিন্তু অনেক সময় হিতে বিপরীত হতে পারে। তাই আপনি শরীর চর্চা করবার আগে ঠিক কি খাবেন, কি খাওয়া প্রয়োজন, কি খেলে আপনার শরীরে একটা এনার্জি আপনি পাবেন, বা এক্সারসাইজ করবার আগে আপনি ঠিক কি খাবেন, যে খাবারগুলি আপনার শরীরে এনার্জি দেবে, বাড়তি এনার্জি, যাতে করে আপনি খুব সুন্দরভাবে এক্সারসাইজ করতে পারেন। এবং এক্সারসাইজ শেষ করবার পরেই বা আপনি কি খাবেন, খেলে পর আপনার শরীরে যে ঘাটতি হচ্ছে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ করা সম্ভবপর হবে। সে বিষয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো। আর সেটা যদি আপনাদের জানতে হয়, সে বিষয়ে যদি আপনাদের সচেতন হতে হয়, তাহলে কি করতে হবে, আমাদের এই গোটা ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, একটুও কিন্তু স্কিপ করলে চলবে না। ব্যায়ামের প্রথমে কি খাওয়া উচিত, সবার প্রথমে আমি সে বিষয়ে আপনাদেরকে জানাবো। ব্যায়ামের প্রথমে আপনাকে এমন কিছু খাবার গ্রহণ করতে হবে যেটা আপনার শরীরকে ভীষণভাবে এনার্জি দিতে পারে। কারণ ব্যায়াম করা মানে আপনার প্রচুর এনার্জির প্রয়োজন রয়েছে। আপনার শরীরে রক্ত সঞ্চালন বা রক্ত চলাচল কিন্তু বৃদ্ধি পাবে, আপনার হার্টের যে ক্ষমতা সেটা কিন্তু বাড়বে, আপনার লাংয়ের যে ক্ষমতা সেটা বাড়বে, তার ফলে অনেকটা এনার্জির আপনার প্রয়োজনীয়তা রয়েছে। তো এনার্জি বাড়তে পারে এমন কিছু খাবার কিন্তু আপনার প্রথমেই খেতে হবে। তো সেই তালিকায় কি কি থাকছে, আমি বেশ কিছু উপকরণের কথা বলবো যেগুলো কিন্তু আপনার শরীরে এনার্জি দিতে পারে। সবার প্রথমে আমি যে উপকরণটির কথা বলবো বা যে খাবারের কথা বলবো সেটা ভীষণভাবে অ্যাভেলেবল, কাঁচা ছোলা। সেই ছোলাকে আপনি রাতভর ভিজিয়ে রেখে দিন, আর সেই ভেজা ছোলা আপনি কিন্তু খেয়ে নিতে পারেন। খুব বেশি পরিমাণ নয়, আপনাকে মাত্র 50 গ্রাম কাঁচা ছোলা যেটা আপনি ভিজিয়ে রেখেছেন, সেই ছোলাটা কিন্তু আপনি খেয়ে নিতে পারেন। এই ছোলার মধ্যে প্রচুর ফাইবার আপনি পেয়ে যাবেন, এবং পেয়ে যাবেন প্রচুর পরিমাণে প্রোটিন, আর সেই প্রোটিন কিন্তু আপনাকে এনার্জি দেবে। এটি গেল 1 নম্বর। দ্বিতীয় যে খাবারটির কথা আমি বলবো সেটিও কিন্তু খুব কমন, সকলেই সেটা জানেন, মুগ ডাল। হ্যাঁ, মুগ ডাল, অর্থাৎ চোখলাযুক্ত যে মুগ ডালটা হয়, অর্থাৎ সবুজ মুগ ডাল, সেই মুগ ডালটিকে কিন্তু আপনি ভিজিয়ে রাখতে পারেন রাতভর, এবং সেটিও 50 গ্রাম যদি আপনি নিয়ে নেন, তাহলে তাতেও আপনি প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছেন, এবং পাচ্ছেন প্রচুর ফাইবার। এবং এই যে প্রোটিন, সেই প্রোটিনটা কিন্তু টার্ন নিচ্ছে আপনার এনার্জিতে, যে এনার্জি আপনাকে একটা বাড়তি শক্তি যোগাচ্ছে, এবং আপনি যখন ব্যায়াম করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার সেই এনার্জির যে এনার্জির প্রয়োজন, সেই এনার্জির ঘাটতিটাকে কিন্তু বেশ খানিকটা পূরণ করে। এরপর আমি তৃতীয়ত যে উপকরণটির কথা বলবো সেটি হলো
ছোলার ছাতু, হ্যাঁ আমাদের সকলের বাড়িতেই ছোলার ছাতু থাকে, সেই ছোলার ছাতু যদি 4-5 চামচ আপনারা জলে ভিজিয়ে বা জলে গুলে সেটিকে খান, তাহলেও কিন্তু আপনার শরীরে যে এনার্জি, সেই এনার্জি অনেকটাই পাবেন। হ্যাঁ, তাতে প্রয়োজন হলে সামান্য একটু অল্প লবণ কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারেন, তবে না, চিনি কিন্তু তাতে একেবারেই মেশাবেন না। অর্থাৎ এই ছাতুর যে শরবত, সেই শরবতটি কিন্তু আপনার এনার্জির ঘাটতিকে পূরণ করবে। এরপর অবশ্যই আমি বলবো দুটি ডিমের কথা। সেদ্ধ ডিম মানেই আপনারা জানেন, বা ডিম মানেই আপনারা জানেন, সেটি কিন্তু একটি সুষম আহার। তার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর ডিম সকলের বাড়িতেই অ্যাভেলেবল রয়েছে। এই দুটো ডিম যদি সেদ্ধ করে একটি গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনারা খেয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু আপনার কসরতের আগে আপনি বেশ খানিকটা এনার্জি পেয়ে যাবেন। এছাড়া আপনি ব্যবহার করতে পারেন মিক্সড ড্রাই ফ্রুটস। হ্যাঁ, ড্রাই ফ্রুটস তো ভীষণভাবেই উপকারী, এবং সেই ড্রাই ফ্রুটস যদি মিক্সড ড্রাই ফ্রুটস, অর্থাৎ তার মধ্যে নানান রকম ড্রাই ফ্রুটস থাকবে, যেরকম থাকবে আলমন্ড থাকছে, কিশমিশ থাকছে, ওয়ালনাট থাকছে, ইত্যাদি নানান যে ড্রাই ফ্রুটসগুলো, পেস্তা থাকছে, সব কিছু ড্রাই ফ্রুটস যদি আপনি নিতে পারেন আপনার ওয়ার্কআউটের আগে, তাহলেও কিন্তু সেটা ভীষণভাবে উপকারী হতে পারে, মানে ভীষণভাবে আপনাকে এনার্জি দিতে পারে। এরপরে আরও একটা উপকরণ রয়েছে, বা আরও একটা খাবার রয়েছে, যেটা কিন্তু আপনাকে এনার্জির সাপ্লিমেন্ট দিতে পারে। শুনলে ভীষণভাবেই অবাক হবেন, আলু। হ্যাঁ, আলুর মধ্যে তাতে কিন্তু শর্করা থাকছে ফাইবারও। যেরকম আপনি দুটো সেদ্ধ আলু, খুব বেশি নয়, মাঝারি সাইজের বা একটু ছোট সাইজের, যদি আপনি দুটো আলুকে সেদ্ধ করে তাতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনি খেতে পারেন, সেটা কিন্তু আপনার খানিকটা এই এনার্জিকে বাড়াবে। আর যদি মনে হয় যে না, আপনি সাদা আলু খেতে আপনার ভালো লাগছে না, তাহলে কিন্তু রাঙা আলু বা মিষ্টি আলু আমরা যাকে বলে থাকি, সেটাও কিন্তু আপনাকে এনার্জি দিতে পারে। তো এই যে এতগুলো উপকরণের কথা বললাম, বা এতগুলো খাদ্য খাবারের কথা বললাম না, সবগুলো কিন্তু একসঙ্গে আপনারা খেতে পারবেন না। এই এতগুলো যে উপকরণ রয়েছে বা এতগুলো যে খাদ্য খাবার রয়েছে, তার মধ্যে থেকে আপনি ম্যাক্সিমাম 2 থেকে 3টি কিন্তু ব্যবহার করতে পারেন। পেট ভরে খাওয়া কিন্তু চলবে না ব্যায়ামের আগে, এটা অবশ্যই মাথায় রাখবেন। মানে আপনি খাবার খাবেন, আপনার একেবারে পেট ভরবে এমন ভাবে কিন্তু নয়, পেট ফাঁকা থাকে হালকাভাবে এই খাবারগুলো খেতে হবে। কিন্তু কতক্ষণ আগে খাবেন, কারণ আপনি খাবার খেয়েই একেবারে ব্যায়াম করতে শুরু করে দিলেন বা জিমে চলে গেলেন, সেটা তো একেবারেই কাম্য নয়। তাই খাবারটা আপনাকে খেতে হবে, বা এই যে খাবারগুলোর কথা বললাম, এগুলো আপনাকে খেতে হবে ব্যায়াম শুরু করবার 1 থেকে 1.5 ঘন্টা আগে। হ্যাঁ, তাহলে সেটি কিন্তু খানিকটা হজম হবে, এবং তার থেকে এনার্জি তৈরি হবে, যে এনার্জিটা আপনাকে একটা বাড়তি যে শক্তি দেবে আপনার জিমের ক্ষেত্রে বা আপনার ব্যায়ামের ক্ষেত্রে। এ তো গেল আগের কথা। এবার আপনি জিমে গেলেন বা ব্যায়াম করতে শুরু করলেন, সেখানে আপনি কসরত করছেন, আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে যে মাসল, সেই মাসল কিন্তু ব্রেক হচ্ছে। আপনি ব্যায়াম তো করলেন, ব্যায়ামের আগে এই ধরনের খাবারগুলোও ব্যবহার করলেন, কিন্তু ব্যায়ামের পরবর্তী ক্ষেত্রে আপনি কি করবেন, কি খাবেন? কারণ সেই পরবর্তী সময়টাও কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। মানে আমাদের শরীরে যে টিস্যুগুলো, সেই টিস্যুগুলো কিন্তু ব্যায়ামের ফলে ভাঙতে থাকে, মানে খানিকটা হলে ড্যামেজ হয়। এরপর প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোকে রিপেয়ার করবার, এবং তার জন্য খাবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু কি খাবেন, এটা তো অনেকেই বুঝে উঠতে পারেন না। অনেকেই শুধুমাত্র প্রোটিন খেয়ে থাকেন, কিন্তু না, প্রোটিনের সঙ্গে সঙ্গে কিন্তু এই সময়টা দাঁড়িয়ে আপনাদের কার্বোহাইড্রেটেরও খানিকটা প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ আপনি যদি 20 ভাগ প্রোটিন নেন, তাহলে 40 ভাগ কার্বোহাইড্রেটেরও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়টা কিন্তু অনেকেই সেরকমভাবে গুরুত্ব দেন না, তার ফলে যথোপযুক্ত রেজাল্ট কিন্তু তারা পান না। অনেকেই বলেন যে আমরা জিমে যাচ্ছি, জিম করছি বা ব্যায়াম করছি, কিন্তু আমরা তো উপকার পাচ্ছি না। মাথায় রাখবেন, এই উপকার পাবার জন্য কিন্তু আপনার আগে এবং পরের খাবারটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এবার পরবর্তীতে, অর্থাৎ আপনি কসরত করলেন, তারপরে কি খাবেন সেদিকে এবারে আমরা অবশ্যই নজর দেব। আপনারা খেতে পারেন প্রোটিন শেক। এবার বাজার চলতি নানান রকম প্রোটিন শেক পাওয়া যায়, যেগুলো একটু কস্টলি হয়ে থাকে, কিন্তু চাইলে আপনি বাড়িতেও প্রোটিন শেক বানাতে পারেন। এই প্রোটিন শেক কিভাবে বানাতে হয় সেটা না হয় আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো, কিন্তু এই প্রোটিন শেক আপনাদেরকে খেতে হবে। প্রোটিন শেক খেলে কিন্তু আপনাদের শরীরের এই ঘাটতিটা অবশ্যই পূরণ করতে পারবেন। যে ঘাটতিটা হয়েছে, অর্থাৎ যে টিস্যুটা
ড্যামেজ হয়েছে সেই টিস্যুটা রিপেয়ার হওয়া শুরু হবে। এর পরবর্তীতে আপনারা কি খেতে পারেন? আপনারা ওটস খেতে পারেন। ওটস কিন্তু ফাইবার সমৃদ্ধ এবং এতেও আমাদের শরীরের যে ঘাটতি সেই ঘাটতিটা মিটতে পারে। আর এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যেরকম ডিমের কথা বলেছি, ব্যায়ামের আগেও খেতে পারেন, ব্যায়ামের পরেও কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ ডিম, কারণ ডিম মানে একটা সুষম আহার। ডিম কিন্তু আপনারা খেতে পারেন এবং সেই দুটো ডিমই আপনারা খাবেন। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন কলা। তবে মাথায় রাখবেন, আমরা বাজারে যে ধরনের বড় কলাগুলো দেখতে পাই, অর্থাৎ সিঙ্গাপুরি কলা যেগুলোকে বলা হয়, সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো। আপনারা একটু ছোট সাইজের যে কাঁঠালি কলা হয় সেগুলোকে ব্যবহার করবেন, কারণ বিশেষজ্ঞরা বলছেন যে তাতে পুষ্টিগুণ নাকি অনেকটা বেশি। এই কাঁঠালি কলা এবং দুধ দুটোর মিশ্রণ কিন্তু আপনাদের ভীষণভাবেই এনার্জি দেবে বা ভীষণভাবে আপনাদের এই যে ড্যামেজ হয়ে যাওয়া ব্যায়ামের পরে টিস্যুর যে ড্যামেজ সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে। কাঁঠালি কলা এবং দুধ মিশিয়ে আপনারা একটু ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে একটা স্মুদি বানিয়ে নিতে পারেন এবং সেটাকেও কিন্তু খুব সহজেই আপনারা খেয়ে নিতে পারেন। এছাড়া আপনারা অবশ্যই সয়াবিন, পনির খেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে হালকা চিকেনের স্যালাড কিন্তু খেতে পারেন, এবং সেটা কিন্তু অবশ্যই রান্না করা চিকেন নয়। চিকেনটাকে একটু গ্রিলড চিকেন বা একটু স্টিমড চিকেন কিন্তু আপনাদেরকে খেতে হবে। এবং এই ধরনের যে খাদ্য খাবার সেগুলো কিন্তু আপনাদের শরীরে হওয়া যে ড্যামেজগুলো সেগুলোকে রিপেয়ার করতে অনেকটাই সাহায্য করে থাকে। তবে অবশ্যই মাথায় রাখবেন, ব্যায়াম করার পরে ভীষণভাবে শরীর থেকে জল বেরিয়ে যায়, ঘামের আকারে কিন্তু জল এবং শরীর থেকে নুন বেরিয়ে যায়। তার ফলে আপনাদের জলের সাপ্লিমেন্ট অর্থাৎ জলও কিন্তু প্রচুর পরিমাণে গ্রহণ করতে হবে, সেটা মাথায় রাখবেন। অর্থাৎ আপনি আগে পরে যাই খাচ্ছেন না কেন তার সঙ্গে যেন একেবারে প্রয়োজন মাফিক এবং একেবারে মাপ মাফিক জলটা থাকে, কারণ জল যদি শরীর থেকে বেরিয়ে যায় বেশি মাত্রায় তাহলে কিন্তু আপনার ডিহাইড্রেশনের মতো সমস্যা হবে। তাই শরীরকে হাইড্রেটেড রাখতে আপনাকে কিন্তু জলটা একেবারে ব্যালেন্সডভাবে গ্রহণ করতেই হবে। তবে হ্যাঁ, যারা জিমে যাচ্ছেন বা ব্যায়াম করছেন, এইভাবে একদম নিয়ম মাফিক চলছেন, তারা কিন্তু বিশেষ কয়েকটি বিষয় মাথায় রাখবেন। অর্থাৎ আপনি ব্যায়াম করছেন, আপনি ঠিকমতো খাবার নিচ্ছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না কেন? না, অনেক সময় হয়তো এগুলোর পাশাপাশি আপনারা জাঙ্ক ফুড গ্রহণ করছেন, আপনারা ভীষণভাবে আসক্ত হয়ে পড়ছেন মিষ্টি খাবারে। এইগুলোকে কিন্তু একেবারে অ্যাভয়েড করতে হবে। কি কি অ্যাভয়েড করতে হবে? না, জাঙ্ক খাবারকে অ্যাভয়েড করতে হবে, প্রসেসড খাবারকে অ্যাভয়েড করতে হবে, তার সঙ্গে সঙ্গে ভীষণ মিষ্টি জাতীয় খাবার, ক্যাডবেরিজ, এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তাহলেই আপনি ব্যায়াম করবেন এবং এই নিয়ম মানবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যথোপযুক্ত রেজাল্ট পাবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ ব্যায়াম করাটা অত্যন্তই জরুরি, সে আপনি জিমে যান বা বাড়িতে করুন, কিন্তু তার আগে এবং পরে কি খাবার খাবেন সেটাকেও কিন্তু বুঝে আপনাদের খাওয়া উচিত, তবেই আপনারা রেজাল্ট পাবেন। আর সুস্থ থাকবার জন্য, ভালো থাকবার জন্য আর সচেতন থাকবার জন্য আপনাদেরকে কি করতে হবে? না, হেলথ প্লাসের সঙ্গে থাকতে হবে। এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটি, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সামনে উপস্থিত হব এই রকমই নানান রকম টিপস নিয়ে, যে টিপস আপনাদেরকে ভালো থাকতে সাহায্য করবে। আজকের মতো এই পর্যন্তই।